জামাত ইসলামের জাতীয় সমাবেশে ঢল নেমেছিল নেতাকর্মীদের। সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হওয়ায় রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন, কাকরাইল সহ আশেপাশের এলাকায় অবস্থান নেন হাজারো নেতাকর্মী। গগনবিদারী আল্লাহু আকবর ধ্বনিতে মুখর হয়ে ওঠে রাজধানীর অলিগলি। শুক্রবার রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, পিকআপ, ট্রেনে করে সমাবেশ স্থলে আসতে শুরু করে জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং জামায়াতের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নেতাকর্মীদের যাতায়াতে বাসের পাশাপাশি 4টি ট্রেনও ভাড়া করে দলটি। সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হওয়ায় রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন, কাকরাইল সহ আশপাশের এলাকায় অবস্থান নেন হাজারো নেতাকর্মী। আর সমাবেশস্থলে সঙ্গীত পরিবেশন করে সাইমুম শিল্পী গোষ্ঠী। নেতাকর্মীদের অনেকের হাতে তাদের দলীয় প্রতীক দাড়িপাল্লা শোভা পায়। দাড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি শার্ট ও পাঞ্জাবি পরে এসেছেন হাজারো নেতাকর্মী। জামাত ইসলামের ছেলেরা, জামাত ইসলাম পুরা বান্ডা কখনো ঘরের ভিতরে থাকতে পারে নাই। জঙ্গলি কয়া তাদের দমন পীড়ন করে রাখছে হাসিনা। আজকে তুমি কোথায়? এই দেশের মানুষ ন্যায় ইনসাফের প্রতীক দাড়িপাল্লাকে ভোট দেবে এবং প্রত্যেক ইসলামী দল একত্রিত হবে। দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দর্শন থাকবে না। ইনশাল্লাহ কুরআনের আইনে ইনশাল্লাহ এই বাংলাদেশ চলবে। দলটির নেতাকর্মীরা জানান, জাতীয় এই সমাবেশের মধ্য দিয়ে আন্দোলনের নতুন যাত্রা শুরু করতে চায় জামায়াত। আগামী বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা চাই। দেশটা সোনায় ভরে যাবে, দেশ থেকে দুর্নীতি মুক্ত হবে, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে। একমাত্র বাংলাদেশ জামাতে ইসলামী সরকার গঠন করা ছাড়া, বাংলাদেশ জামাতে ইসলামীর হাতে ক্ষমতায় যাওয়া ছাড়া আমার মতে বাংলাদেশ থেকে খুন, রাহাজানি, চাঁদাবাজি দূর করা সম্ভব নয়। এদিকে জাতীয় সমাবেশ সফল করতে দায়িত্ব পালন করে 20,000-এর মতো স্বেচ্ছাসেবক। ভোর থেকে সমাবেশের আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন স্পটে স্বেচ্ছাসেবকরা দায়িত্ব বুঝে নেন। সাইফুল শাহীন, নাগরিক, ঢাকা।